সুপ্রিয় বন্ধু, আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে, এক বাড়ি বিদেশ থেকে একটা চিঠি আসলো। তো চিঠিটা এসে পড়লো হচ্ছে ওই বাড়ির মেয়ে জামাইয়ের হাতে। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক শিক্ষণীয় ঘটনা। তো মেয়ে জামাইয়ের হাতে যখন এসে পড়লো, মেয়ে জামাইটা চিঠি নিয়ে ওটা খুললো। খোলার পরে চিঠিটা ওপেন করলো, ওপেন করে পড়তেছে। চিঠিটার দিকে তাকিয়ে খুব কান্নাকাটি করতেছে। পরে আসলো ওই বাড়ির মেয়ে। মেয়ে এসে দেখে তার হাজব্যান্ড কান্না করতেছে এবং চিঠি পড়তেছে। সে মেয়েটাও কান্নাকাটি করতেছে। এরপরে আসলো মেয়ের মা। মেয়ের মা এসে চিন্তা করলো যে না জানি বিদেশ থেকে কোন দুঃসংবাদ আসছে চিঠিতে। মেয়ের মাও কান্নাকাটি করতেছে। আসলো মেয়ের বাবা, সেও চিন্তা করলো যে না জানি আমার ছেলের কোন দুঃসংবাদ আসছে, খুব কান্নাকাটি করতেছে। এই বাড়ি একটা কান্নার রোল পড়ে গেছে। পথিমধ্যে এক ভদ্রলোক যাচ্ছিল রাস্তা দিয়ে, সে দেখলো খুব কান্নাকাটি। পরবর্তীতে সে জিজ্ঞাসা করলো যে কি বাবা, তোমরা কান্নাকাটি করতেছো কেন, কি হয়েছে, চিঠিতে কি লেখা আছে? তা জামাই বলছে যে বাবা, আমি তো কান্নাকাটি করতেছি যে আমি লেখাপড়া যদি শিখতাম তাহলে আমি চিঠিটা পড়তে পারতাম, আর পড়ে আমি বুঝতে পারতাম যে চিঠিটা কি লেখা আছে। আসলে আমি লেখাপড়া জানি না, এই দুঃখে কাঁদতেছি যে আজকে কি করলাম জীবনে। তো আদার্স ফ্যামিলিতে যে লোক আছে তাদের জিজ্ঞাসা করছে তোমরা কাঁদতেছো কেন? তা বলতেছে যে আমরা কাঁদতেছি হচ্ছে জামাইয়ের কান্না দেখে। ঠিক আছে? তা গল্পটা বলার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, টিকটক চালাই, তা আমার মনে হয় আমার ফ্রেন্ড লিস্টে কিছু বন্ধু পড়ে গেছে, কিছু ফ্রেন্ড পড়ে গেছে যারা জীবনে লেখাপড়াই শিখে নাই। কোনটা ফলো, কোনটা কমেন্ট, কোনটা শেয়ার, এটা তারা বোঝে না। শুধু ভিডিও দেখার দরকার, ভিডিও দেখে আর উপরে ধাক্কা মারে, ভিডিও দেখে আর উপরে ধাক্কা মারে। ওই বেড়ায় যেমন কানছে সিডি পইটা, আর আমার বন্ধুরা এই দেখে ধাক্কা মারে, এটা তাদের হয়ে গেছে। মানে ওই যে ফলো করতে হয়, কমেন্ট করতে হয়, এই বিষয়ে তাদের ধারণাই নাই। আর যাদের ধারণা আছে তারা ঠিকই কমেন্ট, শেয়ার, লাইক, কপি লিঙ্ক, সাবস্ক্রাইব সবই করে যাচ্ছে। ঠিক আছে? তা ওই ধরনের যদি কোনো বন্ধু আমার ফ্রেন্ড লিস্টে থাকেন যে শুধু ধাক্কা মারা বন্ধু, ঠেলা দিয়া বন্ধু, দয়া করে আমারে আনফলো করে দিন। আসসালামু আলাইকুম।